সুপ্রিয় বন্ধু, আপনারা জানেন যে আগামী ৩রা এপ্রিল ডুয়ার্স জুড়ে পালিত হতে চলেছে ড্রাগ ফ্রি ডুয়ার্স ডে। বিভিন্ন কারণে আমাদের এই ডুয়ার্স স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান আরও বেশ কিছু বিষয়ে আমাদের দেশের অন্য সব অংশের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আছে। এরই মাঝে এক নতুন সমস্যা এসে আমাদের সামনে দাঁড়িয়েছে, সেটা হলো ড্রাগের নেশা। বিশেষত আমাদের যুব সমাজ এখন অনেকেই ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়ছে। এই যেন গোদের উপর বিস্ফোরা। সে কারণেই আমরা কোমর বেঁধেছি যে আগামী ৩রা এপ্রিল ডুয়ার্স জুড়ে ড্রাগ ফ্রি ডুয়ার্স ডে পালন করার জন্য। আমরা জানি কোনো একটা দিবস একদিন পালন করলেই এই ড্রাগের মতন সমস্যার মোকাবিলা করা সম্ভব নয়। আমাদের এক দীর্ঘমেয়াদী কাজের শুভ সূচনা হবে আগামী ৩রা এপ্রিল। আমরা ইতিমধ্যেই বিভিন্ন রকম কর্মসূচি শুরু করে দিয়েছি। একজন নেশা আসক্ত মানুষ কেন সে নেশায় আসক্ত হয়, তার মস্তিষ্কের মধ্যে লিম্বিক জোনে কী ধরনের পরিবর্তন ঘটে, বিভিন্ন হরমোন, প্লিজার হরমোন যেগুলো আছে, ডোপামিন, সেরিটোসিন, আরও বেশ কিছু যে হরমোনগুলো রয়েছে, সেই হরমোনগুলো আমাদের শরীরে, এই নেশা আসক্তির শরীরে কী ভূমিকা বা কী কলকাঠি দাঁড়ায়, সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা বিভিন্নভাবে দেখছি যে একজন মানুষ নেশা আসক্ত হওয়ার পরে তার শারীরিক কী কী পরিবর্তন দেখা যায়। এর পাশাপাশি আমরা এই ডুয়ার্স এলাকার কোন কোন ভাষাভাষীর বা কোন কোন জাতপাতের মানুষ বেশি বেশি পরিমাণে নেশা আসক্ত, সেটা চিহ্নিতকরণের কাজও আমরা শুরু করেছি। ডুয়ার্স এলাকার বা আশেপাশের আমাদের এই রাজ্যের বা দেশের কোন কোন জায়গায় নেশা থেকে পুনর্বাসন কেন্দ্র রয়েছে, সেখানকার নিয়ম নীতি কী, সেখানে ভর্তি হতে গেলে তার খরচপত্র কেমন, তার আইন কানুন কী আছে, এ নিয়েও আমরা তথ্য সংগ্রহ করছি। এই যে আমাদের যে প্রয়াস, এই প্রয়াসটা অনেক বড় জিনিস। এর পাশাপাশি আমরা বিভিন্ন রকম নেশা বিরোধী পোস্টার, কবিতা, ছড়া এবং তার সাথে সাথে পথনাটিকা, যেগুলো বিভিন্ন ক্লাব বা সংগঠন ইচ্ছে করলে করতে পারে, এগুলো বিভিন্ন লোকেরা কলম ধরেছেন এবং তারা এই বিষয়ে কাজ করে চলেছে। এর পাশাপাশি আধুনিক তথ্য প্রযুক্তি বা এই কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বিভিন্ন রকমের ছোট গল্পকে তারা বিভিন্ন আধুনিক ভিডিওগ্রাফির রূপ দিচ্ছে, যেগুলো আমরা আমাদের প্রচারের ক্ষেত্রে ব্যবহার করব। ইতিমধ্যেই বহু সংগঠন আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই ডুয়ার্স এলাকায় থাকা বিভিন্ন লায়ন্স ক্লাব তারা উদ্যোগ নিয়েছে এই দিনটিকে পালন করার, এবং আগামী দিনেও তারা আমাদের সাথে থাকছেন। তাই বন্ধু, আমাদের বিনীত নিবেদন আপনাদের সকলের কাছে, আপনারা সকলে এগিয়ে আসুন। আমরা সবাই মিলে এই ডুয়ার্সের আগামী প্রজন্মের জন্য এক নতুন এক সকালের স্বপ্ন দেখি, যে সকালে নতুন প্রজন্মের জন্য থাকবে সতেজ নিঃশ্বাসের আশ্বাস। ইতিমধ্যেই আমাদের নির্বাচনের দামামা বেজে গেছে। বহু মানুষ এখন এই নির্বাচন নিয়ে অতি ব্যস্ত, চিন্তিত, তারা এই বিষয় নিয়ে রয়েছেন, ইলেকশন নিয়ে। আমরা চেষ্টা করছি এই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে নেক্সট ইলেকশন নয়, নেক্সট জেনারেশনের জন্য কিছু করে যেতে। তাই আমাদের দৃঢ় বিশ্বাস, আপনারা সকলে মিলে, আপনার যে সংগঠনই করুন, যে পেশারই হোক, যে ধর্মের হোক, যে জাতপাতের হোক, সকলে আমরা একসাথে হয়ে আমরা নতুন একটা দিনের স্বপ্ন দেখব।
এটা ভুললে চলবে না যে আজ থেকে প্রায় 100 বর্ষ আগে এক কিশোর, এক কবি আমাদের সকলের জন্য, সকলের হয়ে তিনি একটা শপথ নিয়েছিল। বলেছিলেন, এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এবার সেই কবি সুকান্তের জন্মশতবর্ষ। আসুন আমরা সেই কবির সেই কথায়, তার সেই শপথের প্রতি সম্মান জ্ঞাপন করে সকলে এগিয়ে আসি। আগামী 3রা এপ্রিল সবাই মিলে যে যার নিজের মতন করে, সে পথসভা হতে পারে, সে পদযাত্রা হতে পারে, কুইজ কম্পিটিশন হতে পারে, নাট্যাভিনয় হতে পারে, বা একদিনের ফুটবল প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা, মা বোনেদের জন্য লুডো প্রতিযোগিতার আয়োজন, যে কোনোভাবেই আমরা এই যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি, সেই বার্তাটা আপনারা নিজেদের মতন করে আপনাদের জায়গায় পৌঁছে দিন। আসুন সবাই আসি, একত্রিত হয়ে আমরা শপথ নিই, আমরা এই বিশ্বের বুকে গর্ব রংমহল। নমস্কার।